জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ সংক্রান্ত শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের কথোপকথনের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন। মূলত সে সময়ে অগ্নিকাণ্ড ও সহিংসতার ঘটনা আন্দোলনকারীদের ওপর দায় দেয়া হলেও অনেক ঘটনাই যে তৎকালীন সরকার দ্বারাই ঘটেছে এর স্পষ্ট প্রমাণ সেই কল রেকর্ড, এমনটাই দাবি করছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দিলে ওদের ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। এভাবেই তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা তার দলের লোকদেরকে সহিংস পদক্ষেপ নিতে সরাসরি নির্দেশ দেন। যে কোনো সহিংসতা কিংবা বিশৃঙ্খলা মোকাবিলায় আইনি পদক্ষেপ নেয়ার বদলে নিজ দলের লোকদেরকে লেলিয়ে দেন অগ্নিকাণ্ড ঘটাতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ওবায়দুল কাদের, আরাফাত সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ৭ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনে কল রেকর্ড শুনানো হয়। এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনে শেখ হাসিনা এক বড় বিপর্যয় ডেকে আনেন বলে জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। একটা সরকার প্রধান এবং একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ ক্ষমতায় বসে যদি কোনো ব্যক্তি তার সাবঅর্ডিনেটদেরকে, তার নেতাকর্মীদেরকে অন্যদের বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানোর নির্দেশনা দেয়, তাহলে এটা কত বড় দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ। সে সময় ওবায়দুল কাদের শেখ হাসিনার আদেশ দলের লোকদের মধ্যে সমন্বয় করতেন বলে জানান তিনি। তৎকালীন প্রধানমন্ত্রীর আদেশে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এই আন্দোলনকারীদের বা সাধারণ মানুষদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছিলেন। এসব কল রেকর্ডের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে সফল হবে প্রসিকিউশন, এমনটাই প্রত্যাশা প্রসিকিউটর তামিমের। প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে